বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো গান বা অডিও ফাইল থেকে মিউজিক বা বাজনা আলাদা করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হলো ভোকাল রিমুভার। এখন আমরা গুগল প্লে স্টোরে যাব। ভোকাল রিমুভার লিখে সার্চ দেব। একটু নিচের দিকে নামবো, এই যে 5 নম্বরে যে অ্যাপটা রয়েছে এটা ক্লিক করব। এটা ইনস্টল করার পরে এটি ওপেন করব। এই যে এই অ্যাপটা ক্রসে ট্যাপ করব। এই যে এখানে আরেকটা ক্রস, এখানেও একটা ট্যাপ করব। এরপরে এই যে ভোকাল রিমুভস এইখানে এটা ট্যাপ করব। তারপরে অ্যালাউ করে দেব। অ্যালাউ করার দেওয়ার পরে আবার এই যে রিমুভ ভোকালস এখানে একবার ট্যাপ করব। এই যে এই অডিও ফাইল থেকে আমি বাজনা বা মিউজিক বাদ দেব, তার জন্য এর উপর একবার ট্যাপ করব। এবার কিছুক্ষণ লোডিং নেবে। এটা শুধু ভোকাল আর এটা শুধু মিউজিক বা বাজনা। দাবি করা ব্রাহ্মণদের, তারা চিন্তা করমানদের আগমনে অনেকটা বাধ্য হয়েই জাতপাত থেকে এটা শুধু বাজনা। এখন এটি সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করতে হবে একবার। এটা শুধুমাত্র ভোকাল সেভ হবে, আর এই নিচের এটা শুধুমাত্র বাজনা সেভ হবে। দুটো একসাথে দিলে দুটোই সেভ হবে। আমরা শুধু ভোকাল সেভ করব, সেজন্য আমরা শুধুমাত্র ভোকালটা রাখবো এবং বাজনাটা কেটে দেব। এবার সেভ আইকনে ক্লিক করব একবার। এবার কিছুক্ষণ লোডিং নেবে। এই কাজটি করতে যেহেতু সময় লাগবে না, যেমন 10 মিনিটের একটি ফাইল লোডিং নিতে 10 মিনিট সময় নেবে না, তার জন্য একটি ছোট ট্রিক্স অ্যাপ্লাই করা যেতে পারে। এর জন্য এইখানে একবার ট্যাপ করবেন, করে এটি লং প্রেস করবেন, করে এই ক্লিপবোর্ড আইকনে একবার ক্লিক করবেন। করার পরে এটি আপনার স্ক্রিনের এক কোণে রেখে দিয়ে আপনি অন্যান্য কাজ করতে পারেন, যেহেতু আপনার সময়ও কেটে যাবে এবং লোডিংটাও নিয়ে নেবে। লোডিং নেওয়া শেষ হওয়ার পরে ব্যাক আইকনে ক্লিক করে এটি কেটে দেব। কেটে দেওয়ার পরে এই শেয়ার আইকনে ক্লিক করে ফাইলটি সেভ করে নেব গ্যালারিতে। এবার চলুন গ্যালারিতে যে দেখি ফাইলটা সেভ হয়েছে কিনা। এটা বাজনাওয়ালা ফাইল আর এটা বাজনা বাদে ফাইল, যেটা কেবল সেভ করলাম। শেকড় অনেক গভীর, এই শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। সিন্ধু বিজয়ের 4 বছরে প্রতিবার অ্যাপটি ব্যবহার করার পূর্বে অ্যাপের ডেটা ক্লিন করে নিতে হবে, তাহলে ফ্রিতে আপনি অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ডেটা ক্লিন করার জন্য অ্যাপটির উপর লং প্রেস করে মাঝখানে অ্যাপ ইনফোর উপর ক্লিন ডেটা এর উপর একবার ট্যাপ করতে হবে। তারপর ক্লিয়ার অল ডাটা এর উপর ট্যাপ করতে হবে একবার, দিয়ে ওকেতে চাপ দিতে হবে। এরপরে আপনি আবার অ্যাপটি ব্যবহার করতে পারবেন। কোনো রকম ডাটা কানেকশন প্রয়োজন নেই অ্যাপটি ব্যবহার করার জন্য, এবং কোনো রকম টাকা পয়সাও খরচ হবে না অ্যাপটি ব্যবহার করতে, এবং যত বড় ফাইলই হোক আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। চ্যাট জিপিটি হোয়াটসঅ্যাপে কীভাবে ব্যবহার করবেন সেটি শেখার জন্য আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন, লিঙ্কটি ডেসক্রিপশনে থাকবে। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।